জন্মদিন, এই জন্মদিন ব্যাপারটা আমার কাছে এখন দুটো অধ্যায়। একটা অধ্যায় ছিল ছোটোবেলা, আর এখন একটা সম্পূর্ণ আলাদা অধ্যায়। আলাদা হওয়ার কারণ ছোটোবেলার যে উৎসাহটা সেটা এখন আর হয়তো অতটা থাকে না, কিন্তু যতই আমি বলি এখন আর সেই উৎসাহ নেই, কিন্তু সেই উৎসাহটা আমার থেকেও বেশি আমার আশেপাশের মানুষদের থাকে। সেটা দেখে আরও নিজেকে ফিরে পেতে ইচ্ছা করে সেই ছোটোবেলাটা। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই যেমন বদলায়, হ্যাঁ অনেকটাই বদলেছে, কিন্তু এখন আশেপাশে চারপাশের মানুষরা এত সবসময় স্পেশাল ফিল করায়, উৎসাহ না থাকলেও বেশ ভালো লাগা থাকে। সেই ভালো লাগার জায়গা থেকে শুরু হয়েছিল আমার এই এবছরের জন্মদিন, যেটা ছিল আমার 16 এপ্রিল। এই দিনের ভিডিওটা আমি তোমাদের সাথে একটা ছোট্ট রিল শেয়ার করেছিলাম, এবং এরপরও আমার স্টুডেন্টরা আমার জন্মদিন সেলিব্রেট করেছিল, সেটাও শেয়ার করেছিলাম। সকালটা শুরু হয়েছিল আমার ঠাকুর ঘর দিয়ে, তারপর দেখো মায়ের হাতের আমার পছন্দের রান্না। হ্যাঁ, পয়লা বৈশাখের পরের দিনই জন্মদিন হয়, পয়লা বৈশাখের দিন যেহেতু আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়, তার পরের দিনই জন্মদিন বলে একটু আমি মাকে বলেছিলাম বেশি কিছু না করে আমার পছন্দের জিনিসগুলো অল্প করে তুমি কিছু রান্না করো, আর সেই রকমই মা করেছিল। মায়ের হাতের রান্না খাওয়া দাওয়ার পর ছিল এই যে আমার কাছে এইসব চমক, যেগুলো আমার মানে অনুপস্থিতিতে আমার এই সমস্ত ভালোবাসার মানুষগুলো, আমার কাছের মানুষগুলো করেছিল আয়োজন। আর সেই আয়োজনের মাঝখানে যখন আমি এন্ট্রি নিই, তখন ওদের কাছে যেন মনে হয় মানে আমি নিজেকে স্পেশাল তো মনে করছিলাম, তার সাথে ওরাও আমাকে ভীষণ স্পেশাল ফিল করাচ্ছিল। আর এই ভালো লাগাগুলো এখন একদম সম্পূর্ণ আলাদা একটা ফিল করায়। এখন জন্মদিনটা উৎসাহ কমে যাওয়ার কারণ এখন নিজে মা হয়েছি, বাচ্চাদের প্রতি যতটা এখন যত্নশীল এবং যতটা ওদের জন্মদিন নিয়ে আমিও উৎসাহিত থাকি, আমার নিজের জন্মদিন নিয়ে উৎসাহটা থাকে না। কিন্তু আমি থাকি না বললে কি হবে, এই যে আশেপাশের এত এত ভালোবাসার মানুষ দেখো, সবাই চলে এসছে বিকেলে আমার বাড়িতে আমার জন্মদিন সেলিব্রেট করবে বলে। আর এই যে ওদের খুনসুটি, এদের মজা, এদের আনন্দ, এগুলো ছিল আমার জন্মদিনকে ঘিরে, মানে আমার জন্মদিন উপলক্ষে। আমার কাছে বললাম না খুব একটা আনন্দের, না হলে ওদের কাছে ভীষণ আনন্দের। দেখো ওরা ভীষণ আনন্দ করে, ভীষণ মজা করে, দুটো কেক এবং অনেক অনেক গিফটস। শুধু ওরা নয়, আমার সেই দিনটা ছিল সত্যি স্পেশাল, তার কারণ আমার সমস্ত সোশ্যাল সাইডে, সমস্ত হ্যান্ডেলে এত এত উইশ, তার সাথে সাথে ওদের এত ভালোবাসা। আর আমার ছেলে মেয়ে সব সময় চেষ্টা করে আমার জন্মদিনটাকে আরও স্পেশাল করার। শুধু আমার না, বাড়ির সবার জন্মদিনই ওরা স্পেশাল করার চেষ্টা করে। ওদের নিজেদের হাতের তৈরি কার্ড এবং ছোটো ছোটো গিফট, ওদের হ্যান্ডমেডে গিফটগুলো ভীষণ ভালো লাগে, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর সবসময় ওরা ফিল করায় মায়ের জন্মদিন মানে সারপ্রাইজ, এই যে ব্যাপারটা বেশ ভালো লাগে। আর এখন আমাদের এই যে চলছে এত ফটো সেশন, আর তার সাথে দেখো মজা, ওরা যে কন্টিনিউ সেই দিন মজা করেছে, মানে আমি সেটা নিজের জন্মদিন বলে ফিল করছিলাম না, আমি ফিল করছিলাম কোনো একটা উৎসবের দিন, মানে ওদের জন্য আমার এটা মনে হচ্ছিল। আর ওরা ভীষণ মজা করেছে, ভীষণ আনন্দ করেছে, সেটা দেখে আমার নিজের ভালো লাগছিল যে না, আমরা তো এত ব্যস্ত থাকি, সত্যি আমি নিজেও ব্যস্ত, তার সাথে আমার টিমকেও ব্যস্ত থাকতে হয়, নিজেদের জন্য সময় পাই না। যদিও আমি চেষ্টা করি ওদের জন্মদিনগুলোকে ছোটো ছোটোভাবে সুন্দর করে সেলিব্রেট করার, কিন্তু তাও এরকম মানে সব কাজ অফ রেখে একটা পুরো ডে ওরা আমার জন্য ভেবেছিল, এটাও আমার কাছে ভীষণ ভালো লাগাচ্ছিল। আর এই যে গিফটগুলো, এই ছোট্ট ছোট্ট পুচকে পুচকে মেয়েগুলো এত গিফট এনেছে আমার জন্য, এর বাইরেও অনেক স্টুডেন্টরা অনেক গিফট দিয়েছে, সব হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট প্রত্যেকেই চকলেট, এই বছর যেন আমি চকলেট আর গিফটে পুরো ভরে গেছিলাম। ঠিক এই রকম, এই যে তোমরা দেখছো এখন আমরা মজা করছি, এগুলো কী যে ছিল আমরা নিজেরাও জানি না, বাট এই মুহূর্তগুলো সত্যিই ভীষণ আনন্দের। এর জন্য কোনো আলাদা করে আমাদের সময়, দিন বা মুহূর্ত লাগে না। তবে একটা কথা সত্যি, আমরা সব সময় যখন আমরা সবাই একসাথে থাকি, আমরা ভীষণ এনজয় করি সেই মুহূর্তগুলো। তার কারণ আমরা সবাই জানি জীবন ক্ষণস্থায়ী, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা মুহূর্তকে আমি বিশেষ করে ফিল করি আজকের দিনটা আজকের দিনই, আজকের দিনটা কাল হবে না, যে কারণে আমি আজকের দিনটা ভীষণ উপভোগ করি। আর এই যে দেখো বললাম না,
এদের কন্টিনিউ চলছে, এখনও চলছে। এরপর ওরা প্রচুর মজা করেছে আর আমাদের প্রচুর খাওয়া দাওয়াও ছিল, হই হই ছিল, কিন্তু সবটা তো ভিডিওতে শেয়ার করা পসিবল না। আর এই যে এখানে এখন চলছে আমার বার্থডে পার্টি, মানে আমি কোনোদিন এগুলো কল্পনাও করিনি। বাট এই মেকআপ ইন্ডাস্ট্রিতে আসার পরেই এত মানুষের ছত্রছায়ায়, মানে ওরা বলে আমার ছত্রছায়ায় ওরা থাকে, কিন্তু আমিও তো কোথাও ওদের ছত্রছায়ায় থাকি। আজ ওরা না থাকলে আমি হতাম না। সবাইকে এই ভিডিওর মাধ্যমে জানাই অনেক 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 ধন্যবাদ। তোরা আমার জন্মদিনটা সত্যি ভীষণ স্পেশাল করেছিলিস। আর যারা এই ভিডিওতে নেই, যারা ভিডিওর বাইরে ছিলে এবং প্রত্যেকে আমাকে উইশ করেছিলে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্মদিনটা এতটা স্পেশাল করার জন্য। আমি নিজেকে ভীষণ ব্লেসড মনে করি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ অল।